নমস্কার বন্ধুরা, আমি গৌরব চ্যাটার্জি। আমি একজন সাইকোলজিস্ট ও ম্যাথমেটিস্ট। আজকে তোমাদের আমি একটা বই থেকে কিছু পড়ে শোনাবো। বইটা ডক্টর জোসেফ মার্ফির লেখা, বিখ্যাত বই, দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড। বিখ্যাত বই। ডক্টর জোসেফ মার্ফি একজন মনস্তত্ত্ববিদ এবং অবচেতন মন নিয়ে অনেক কিছু লিখেছেন। তার থেকে আমি কিছু পড়ে শোনাবো। যদিও বাংলা ট্রান্সলেশনটা আমি যেটা পেয়েছি, তো ট্রান্সলেট যিনি করেছেন বাংলায়, তিনি আমারই মতন কোনো প্রবাসী বাঙালি, যার বাংলার দখল আমার থেকেও কম। তো যাই হোক, তোমরা শোনো, এটা আমি এর থেকে পড়ছি। এর মধ্যে অবচেতন মন মানুষের লাইফে কিভাবে প্রভাব ফেলে, কিভাবে শুভ অশুভ প্রভাবগুলো অবচেতন মনের পরিবর্তন ঘটিয়ে করা যায়, তার একটা এক্সাম্পল তোমরা দেখতে পাবে। এর মধ্যে বলছে যে ডক্টর জোসেফ মার্ফির কাছে আসেন এক ভদ্রলোক। তো তার ল্যাঙ্গুয়েজে, তার ভাষাতে ডক্টর মার্ফি বলছেন যে একবার এক ভদ্রলোক আমার কাছে পরামর্শ নেওয়ার জন্য এসেছিলেন। মানে ডক্টর জোসেফ মার্ফির কাছে এক ভদ্রলোক পরামর্শ নিতে এসেছিলেন। উনি বলছিলেন যে ওনার বৈবাহিক জীবন এবং ক্যারিয়ার দুটোই খুব সংকটে পড়েছিল এবং তার সমস্যা সত্যি অত্যন্ত সিরিয়াস ছিল, কারণ উনি অত্যন্ত চিড়চিড়ে আর রাগী স্বভাবের ব্যক্তি ছিলেন। এই ব্যাপারে উনি অত্যন্ত চিন্তিত হয়ে উঠেছিলেন। সেই ব্যক্তি যে ডক্টর মার্ফির কাছে এসেছিল, তার কন্ডিশন বলছেন। যখনই কেউ ওনার সম্বন্ধে এই ব্যাপারে কোনো কথা বলার চেষ্টা করত, উনি প্রচণ্ড রেগে যেতেন। উনি নিজেকে এমন বলতেন যে সবাই আমাকে অত্যন্ত বিরক্ত করছে, অতিষ্ঠ করে মারছে, আর আমাকে সবার কাছ থেকে নিজেকে রক্ষা করতে হবে। সেই ভদ্রলোকের মনের অবস্থা। ওনার নেতিবাচক আত্মপরামর্শ দূর করার জন্যে, মানে নেগেটিভলি উনি বোঝাতেন যে সবাই আমাকে বিরক্ত করছে, সবাই আমাকে কষ্ট দিচ্ছে, হ্যাঁ, সবাই আমাকে পিষে মারছে, এরকম আর কি। সে ভদ্রলোক। এবং কারোর সাথে ওনার অ্যাডজাস্টমেন্ট হতো না। তো অ্যাডজাস্টমেন্ট না হওয়ার জন্যে উনি খুব বিপদে পড়েছিলেন, সংকটে পড়েছিলেন। তখন জোসেফ মার্ফির কাছে পরামর্শ নিতে আসেন। যে ওনার নেতিবাচক আত্মপরামর্শ দূর করার জন্যে ডক্টর মার্ফি কী করলেন না, তার জন্যে আমি ওনাকে ইতিবাচক আত্মপরামর্শ প্রয়োগ করতে পরামর্শ দিই। ডক্টর মার্ফি ওনাকে ইতিবাচক, মানে পজিটিভ থিঙ্কিং, যে কথা আমি তোমাদের সাথে অনেক আলোচনা করেছি, পজিটিভ থিঙ্কিংয়ের জন্য ডক্টর মার্ফি ওনাকে পরামর্শ দেন। উনি সকালে, দুপুরে আর রাতে ঘুমোতে যাওয়ার আগে নিজেকে এমনই বলতেন, আজ থেকে আমি আরও বেশি ভালো স্বভাবের হয়ে ওঠার চেষ্টা করব। এবার থেকে আমার মানসিক অবস্থা খুশি, সুখ আর প্রসন্নতায় হয়ে উঠবে। প্রত্যেক দিন আমি আরও বেশি প্রেম করার যোগ্য আর বুদ্ধিমান হয়ে উঠছি। এই ট্রান্সলেশনের কথাই বলছিলাম। প্রেম করার যোগ্য মানে অ্যাকসেপ্টেবল, মানে লোকের কাছে ভালোবাসার পাত্র হয়ে উঠব। অ্যাকসেপ্টেবল হয়ে উঠব মানে গ্রহণযোগ্য হয়ে উঠব, এটাই। এবার থেকে আমার মানসিক অবস্থা খুশি, সুখ আর প্রসন্নতায় ভরে উঠবে। এসব আমি আরও যোগ্য এবং বুদ্ধিমান হয়ে উঠছি। আমি নিজের আশেপাশের সকল মানুষের জন্য সদ্ভাবনার কেন্দ্র হয়ে উঠব এবং নিজের ভালো ব্যবহার দ্বারা তাদের খুশি করব, খুশি করে তুলব। এই সুখকর প্রসন্ন স্বভাব এবার থেকে আমার স্বাভাবিক ব্যবহার হয়ে উঠবে। এই জাতীয় পজিটিভ চিন্তা করার পরামর্শ ডক্টর মার্ফি সে ভদ্রলোককে দেন। হচ্ছে 1 মাস পরে ওনার স্ত্রী আর সহকর্মীরা এসে আমাকে এমনটা বলেন যে এখন ওনার সাথে থাকতে সবারই খুব ভালো লাগে। মানে পজিটিভ থিঙ্কিং রাখাতে ওই ভদ্রলোকের মনে এই পরিবর্তন আসলো যে বাইরেও তার প্রভাব দেখতে পাওয়া গেল, সবাই তার সাথে বেশ ভালো অ্যাডজাস্টমেন্ট করে থাকতে পারছে। এটা দ্বিতীয় এক্সাম্পল যেটা উনি দিয়েছেন, সেটা হলো
ডক্টর মরফির এক আত্মীয়ের এক্সাম্পল, বলে একবার এক প্রখ্যাত ভবিষ্যদ্বক্তার থেকে নিজের ভবিষ্যৎ জানতে চেয়েছিলেন ডক্টর মরফির কোনো আত্মীয় একজন নামকরা ভবিষ্যদ্বক্তার কাছ থেকে নিজের ভবিষ্যৎ জানতে চেয়েছিলেন। সেই জ্যোতিষী আমার আত্মীয়কে এমনটা বলেছিলেন যে ওনার হৃদয়ে অত্যন্ত দুর্বল এবং উনি পরের অমাবস্যার দিন মারা যাবেন। মানে ডক্টর মরফির সেই আত্মীয়কে, সেই একজন নামকরা জ্যোতিষ, তিনি বলছিলেন যে আগামী অমাবস্যায় মারা যাবেন তিনি। এই শুনে আমার সেই আত্মীয় চমকে উঠলেন, আর উনি নিজের পরিবারের সকল সদস্যকে জ্যোতিষীর ভবিষ্যবাণী শোনালেন। নিজের উকিলকে ডেকে পাঠিয়ে উইল ঠিক করলেন। আমি ওনার বিশ্বাসকে নাড়া দেওয়ার চেষ্টা করলাম। ডক্টর মরফি চেয়েছিলেন যে তার ভেতরে পজিটিভ জিনিসটা আসুক, পজিটিভ চিন্তা করুক, যাতে এই নেতিবাচক চিন্তা তার মন থেকে দূর হয়। কিন্তু সেই আত্মীয় কী বললেন, জানালেন যে সেই ভবিষ্যবক্তার নাম মধ্যে নাকি পারলৌকিক শক্তি আছে, এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার রয়েছে। আর সেই ভবিষ্যবক্তা লোকেদের বলা ভালো মন্দ যে কোনো কিছুই করতে পারেন। ভবিষ্যবক্তা লোকেদের ভালো বা মন্দ যে কোনোটা করতে পারেন। এই জন্য আমার সেই আত্মীয় সেই ভবিষ্যবাণীর ওপর পূর্ণ বিশ্বাস ছিল যে ওই জ্যোতিষী যা বলছে অভ্রান্ত। অমাবস্যা যত কাছে এগিয়ে আসতে লাগলো, আমার সেই আত্মীয় কেমন যেন উদাস হয়ে থাকতে লাগলেন, যখন কি 1 মাস আগেও উনি সম্পূর্ণ প্রসন্ন, সুস্থ আর উৎসাহে পরিপূর্ণ ব্যক্তি ছিলেন। কিন্তু এখন ওনাকে দেখলেই কেমন যেন অসুস্থ লাগতো। অমাবস্যার দিন ওনার হার্ট অ্যাটাক হলো আর উনি মারা গেলেন। উনি এটা জানতেই পারলেন না যে ওনার মৃত্যুর কারণ উনি নিজে ছিলেন। এখন এখানে ভবিষ্যবক্তা ঠিক ছিলেন কি ভুল ছিলেন সেটা প্রশ্ন আসছে না। প্রশ্ন হলো যে অবচেতন মনের একটা ব্যাপার। প্রথম এক্সাম্পলটা হলো যে অবচেতন মনের পরিবর্তন ঘটিয়ে নেতিবাচক মানে নেগেটিভ চিন্তাধারা সরিয়ে দিয়ে সেখানে একটা পজিটিভ চিন্তা রাখতে রাখতে এক ভদ্রলোক তার লাইফস্টাইল চেঞ্জ করলেন, যেখানে কারোর সাথে অ্যাডজাস্ট করতে পারতেন না। প্রথম এক্সাম্পলটায় সেখানে তিনি সবার সাথে অ্যাডজাস্ট করে থাকতে লাগলেন। পরের এক্সাম্পলটা হলো যে নেগেটিভ চিন্তা মাথার মধ্যে রাখতে রাখতে কী হলো না, এক ভদ্রলোক মারাই গেলেন হার্ট অ্যাটাক হয়ে। এই হলো আমাদের অবচেতন মনের ক্ষমতা। আমরা অবচেতন মনকে পরিবর্তন করে অনেক ভালো কিছুই করতে পারি এবং তাই আমাদের করা উচিত। ঠিক আছে, এটা ভালো এক্সাম্পল দিলে 2 ধরনের পজিটিভ, মানে অবচেতন মনকে পজিটিভ বা নেগেটিভ অবস্থায় রাখলে তারা কীরকম কাজ করতে পারে সেটা দেখতে পারলে। তাই আমাদের উচিত সবসময় পজিটিভ চিন্তাকেই মনের ভেতরে রাখা, যাতে পজিটিভ রেজাল্ট আমরা পেতে পারি। পরে আবার আলোচনা করব এই নিয়ে, আরও অবচেতন মন নিয়ে আরও আমাদের আলোচনা করার ব্যাপার রয়েছে। তোমরা ভালো থেকো, সঙ্গে থেকো, আর ভালো লাগলে চ্যানেলটায় লাইক করো, সাবস্ক্রাইব করো। ওকে, পরে ভিডিও দেখা হচ্ছে।